নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ফুল ঠাকরুন। ফুল ঠাকরুনের আসল নাম ফুলেশ্বরী কি ফুলকুমারী অথবা আর কিছু, সে কথা কেউ জানে না, সে নিয়ে মাথাও ঘামায় না। ফুল ঠাকরুন, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, যাকে ঘাটে পথে আসতে দেখলে পাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায়। চণ্ডী মণ্ডপের আড্ডাধারী কর্তারা নড়ে চড়ে কোমরের কষি টাইট করে পা উঠিয়ে বসেন, আর বৌঝিরা রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়েও তার চেহারাটা দেখতে পেলে অজান্তে ঘোমটাটা টেনে লম্বা করে নেয়। এই ফুল ঠাকরুন 10 বছরে বিয়ে, 11য় বিধবা, তদবধি ঠাকুমা পিসির সঙ্গে নির্জলা একাদশী করে এসেছেন, তাদের চালেই চলে এসেছেন। এক কথায় সেকালের একটি ডাক সাইটে সূচিবায়ুগ্রস্তা দুর্দান্ত বিধবার নিখুঁত টাইপ। সুচিতার জন্য ফুল ঠাকরুন 7খানা গ্রামের মধ্যে বিখ্যাত। বাইরে তার পুকুর আলাদা, বাড়িতে তার মহল আলাদা। ঠাকরুনের বাপ বেঁচে থাকতেই মেয়ের এই আলাদা মহলের ব্যবস্থা করে দিয়ে গেছেন। ফুল ঠাকরুন কখনো সুতি থান পরেন না, সর্বদাই মটকা তসর কেটে। সেগুলো ফুটো ফাটা হয়ে গেলে রাত্রে শোবার ব্যবহারে লাগে। সেসব কাপড় জীবনে সাবান মাখতে পায় না। রিঠে আর সাজি মাটি তাদের শেষ প্রসাধন। একবেলা একবার হব্বিষান্ন, রাত্রে একটু ফল আর মধু। চিনি গুড়ের মতো অসুচি জিনিস ফুল ঠাকরুনের ভোগে লাগে না। অসুচি নয়তো কি? সাত্ত্বিক যাতে পাক করে না। ফুল ঠাকরুনের কাছে একটি মাত্র লোকের প্রশ্রয় আছে, সে হচ্ছে তার ছোট ভাইজি দুর্গা। দুর্গার বয়সের পক্ষে অবশ্য তার নামটা সেকেলে। নামকরণের সময় দুর্গার মায়ের ছিল সকরুণ আপত্তি, কিন্তু ফুল ঠাকরুন রায় দিয়েছিলেন, আমার বাপের ভিটে আমার দেওয়া নামই বহাল থাকবে। যে তাতে রাজি না হয় সে মেয়ে নিয়ে নিজের বাপের ঘরে থাকুক গে। অগত্যা দুর্গার নামই বহাল। দুর্গা ইদানিং বড় হয়ে তর্ক তোলে পিসির সঙ্গে, বলে, আচ্ছা পিসি, ঠাকুর যে চিনির সন্দেশ খান, গুড়ের বাতাসা খান? পিসি তাচ্ছিল্য ভরে বলেন, খাগ্গে, লোভিষ্টে দশা। আর এই যে তুমি ঠাকুরের পেশাদ খেলে না, তাতে তোমার পাপ হলো না? পাপ আবার কিসেল্লা? চরণ তুলসী খায় না দুবেলা? মর্না মেঠাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তো শুধু মানুষের জিভের লালসা মেটাতে। ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার 52 ভোগের জোগাড় কর? দুর্গাও ছাড়বার পাত্তি নয়, সে ফুল ঠাকুরনেরই ভাইঝি। সে বলে, পৃথিবী শুদ্ধ লোক তবে করছে কেন? পৃথিবী শুদ্ধ লোক কি না করছে? হাতে করে বিষ খাচ্ছে, হাতে করে আগুন খাচ্ছে, আমাকেও খেতে হবে তাই? নিরক্ষর ফুল ঠাকরুন, ওর নামে রাখা কোম্পানির কাগজের সুদের টাকা মানি অর্ডার এলে টিপসই করে টাকা নেন। তিনি সারা পৃথিবীর সমগ্র মানব সমাজের বেকুবির উদাহরণ দিয়ে নস্যাৎ করে দেন তাদের। মানি অর্ডারের ওই টাকার ব্যাপারেও একটা মজা আছে। 3 মাস অন্তর 12টা করে টাকা। পিয়ন রামেশ্বর জানে যে কোনো উপায়ে ও টাকাটা তাকে কাগজের নোট থেকে রৌপ্য মুদ্রায় পরিণত করে তবে ফুল ঠাকরুনের কাছে নিয়ে যেতে হবে। কাগজের নোট ফুল ঠাকরুন করে আঙুল দিয়েও ছোন না। রূপোর টাকা দাওয়ায় ফেলিয়ে গঙ্গাজল দিয়ে তুলে নেন। কিন্তু সে যাক, ফুল ঠাকরুনের সমস্ত আচরণের ফিরিস্তি দিতে গেলে তো অষ্টাদশ পর্বেও কুলোবে না। তবে আন্দাজ করা যাচ্ছে ফুল ঠাকরুন এই। সেই ফুল ঠাকরুনের বাড়িতে এক বিপত্তি। রাতে গেছে দারুণ জলঝড়।
ঘরের ছাদ নেমে আসে এমন অবস্থা। কত গাছ পড়ল, কত গরু ছাগল মরল, তার ইয়ত্তা নেই। ভোরের দিকে একটু ছেড়েছে। ফুল ঠাকরুন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কি ক্ষতি অপচয় হয়েছে তারই তদারক করতে বাগানের দিকে যাবার দরজার কাছে এসে থমকে দাঁড়ালেন। ফুল ঠাকরুনের সারা বছরের কাঠ ঘুঁটে রাখতে ছোট মতন একটা চালা আছে, বিশুদ্ধ ঘুঁটে কাঠ, সেখানে কারো হাত চলে না। তারই কপাটের আগলটা পড়েছে ভেঙে, আর সেই দোরের ভেতরে গুটিসুটি মেরে শুয়ে আছে একটা ছোট লোক মাগি। কোলের কাছে কেন্নর মতো একটা ছেলে, একেবারে ছোট্ট ছেলে। ঘর দোর অপরিষ্কার করেছে, তাতে আর সন্দেহ কি? দোরের কাছে যে জল থই থই করছে, সেটা বৃষ্টির জল না আর কিছু, তাই বা কে জানে। রাগে আপাদ মস্তক জ্বলে গেল ফুল ঠাকরুনের। এ কি স্পর্ধা! মরতে আর জায়গা পেল না। ক্রুদ্ধস্বরে হাঁক দিলেন, এই এই মাগি, কে তুই? ধরফর করে উঠে বসে মেয়ে লোকটা। ছেঁড়া আঁচলের কোণটুকু টেনে ছেলের গায়ে ঢাকা দিতে দিতে ফ্যাল ফ্যাল করে তাকায়। হয়েছে, আর গুছিয়ে গাছিয়ে ছেলেকে শোয়াতে হবে না। বলি, কে তুই? মেয়েটা কেঁদে ফেলে, দেহাতি টানে যা বলে তার অর্থ সে নিতান্ত দুঃখিনী। তিন কুলে কেউ নেই, ক্ষেত খামারে উদ্বৃত্তি করে পেটটা চালায়। কাল দলের সঙ্গে বেরিয়েছিল, হঠাৎ ঝড় ওঠায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে। বড় দুঃখিনী সে, নাম খুদুর মা। ফুল ঠাকরুন বিরক্তি স্বরে বলেন, দুঃখী? সে কথা কি আবার ঢেঁড়া পিটিয়ে জানাবি নাকি? চোখে দেখতে পাচ্ছি না? বলি, তিন কুলে কেউ নেই তো ওই ছেলে কাল্লা হারামজাদি? খুদুর মা আবার একচোট কাঁদে। ওই আমার খুদুর চেন্ন মাঠাউন, এই চৈত্রে জ্বর বেকারে গেল খুদু, ছেলেটাকে আমি বুকে করে। ফুল ঠাকরুনের ভুরুর কুঞ্চনটি কিঞ্চিত মসৃণ হয়, কিন্তু কণ্ঠস্বর মসৃণ হয় না। বিকৃত কণ্ঠে বলেন, কেন, ওর বাপ নেই? জামাই? এই বসেকে আবার বিয়ে করেছে মাঠাউন। মাথা কিনেছে, বলে আপনি খেতে ভাত পায় না, শঙ্করাকে ডাকে। এখানে থাকা টাকা চলবে না বাপু, পথ দেখো গে। এই বাদলা বৃষ্টিতে কোথায় যাই মাঠাউন? আকাশ দেবতার চেহারা খান দেখতেছ? আজকের দিনমানটা এক ফোঁটা আশ্রয় দাও। দিনমানটা দেব, আর আত্মীর কালটা কোথায় যাবি রে মাগি? তখন নড়তে চাইবি? যা যা, ওসব আদিক্ষেতা চলবে না। পাড়ায় আরও ঢের মেলোচ্ছ বাড়ি আছে, সেখানে যা। আর ঠাঁই পায়নি, মরতে এসেছে আমার বাড়ি, আর কিনা আমারই মাথা খেতে এর ভেতরে ঢুকেছে গা। এই বর্ষায় সারা বছরের ঘুঁটে কাঠ মজুদ ছিল, ছিষ্টি গেল। খুদুর মা শঙ্কিতভাবে বলে, আমি তো ওদিকে যাইনি মাঠাউন, শুধু এই দুয়ারের খোলটুকুনের মধ্যেই। থাম থাম, ওই চৌকার ডিঙলেই আমার সব যায়। এ কি তোদের মতো ছোট লোকের ঘর? শোন, ভালো চাস তো বিদে হ, আর কোথাও থাকোগে যা। দুপুরে বরং এখানে এসে দুমুঠো ভাত গিলে যাস। গিলে আর যেতে হবে না, একখানা মাটির সানকি ফানকিতে দেব, বাইরে কোনো চুলে নিয়ে গিয়ে খাবি। কোথাকার বাপ কোথায় মরতে এসেছে? হ্যাঁ, এই রকমই সভ্য মার্জিত ভাষা ফুল ঠাকরুনের। আজীবন এই ভাষাতেই কথা কইতে অভ্যস্ত তিনি। খুদুর মা আর ভরসা পায় না, ছেলেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। তবু আবার বিনীত কণ্ঠে শেষ আবেদন জানায়, একটা বেলাও যদি আশ্রয় দেন, ঘরে ঢুকবো নি, এই ছ্যাঁচের কোলে পড়ে থাকবো, জ্বরে কাঠ ফাটতেছে ছোঁড়াটা। ফুল ঠাকরুন এক মুহূর্ত চুপ করে থেকে তিক্ত স্বরে বলেন, আচ্ছা, নেই আঁকড়া, মাগি তো সকালবেলায় কি পাপ, থাকবি তো এই একটা বেলায় থাকবি, সন্ধ্যের আগে বিদে হবি, রাত ফাতে থাকা চলবে না। তাই তাই, কোথায় তাহলে
ছাওয়ালটাকে শোয়া করাবো মাঠাউন। কোথায় আর, আমার মাথায়। ঘরটার দফা তো খেয়েইছিস, থাক ওখানেই থাক। ইত্যবসরে ছোট ভাজ উঠে এসে পিছনে দাঁড়িয়েছে এবং ব্যাপারটা হৃদয়ঙ্গম করে কাঠ হয়ে চুপ করে আছে। ফুল ঠাকরুন ঘুরে দাঁড়িয়ে বলেন, শুনলি তো ছোট বউ, আবদার দেখেছিস, নাও এখন ওর গুষ্টির পিণ্ডি রাঁধো। বলে ছোঁড়াটার নাকি আবার জ্বর হয়েছে। মিছে কথা, মায়া কাড়ানোর ছল। মরুকগে, দুধ যখন জাল দিবি মাটির ভাঁড়ে করে এক ফোঁটা দিয়ে যাস। দুগ্গা দুগ্গা। এ দুগ্গা ভাইঝি দুগ্গা নয়, দেবী দুর্গা। এক বেলা বলে 3 বেলা। বৃষ্টির বিরাম নেই, নিচু চালা। ধারটা হাত দেড়েক বাড়ানো, তবু দরজার কাছে জলের ছাঁট ঢোকে। নিরুপায় ক্ষুদুর মা ফুল ঠাকরুনের অসাক্ষাতে দুর্গার কাছে 4টি খড় চেয়ে নিয়ে নাতির বিছানার স্বাদ মিটিয়েছে। ঢুকেও যেতে হয়েছে একটু ভেতর দিকে। ঘাট থেকে স্নান সেরে ভিজে কাপড়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে ঘরের দরজায় উঁকি দিলেন ফুল ঠাকরুন। দেখেই দাঁড়িয়ে পড়লেন। জলে থই থই করছে দোরের সামনেটা। একটা কাদার গর্ত সৃষ্টি হয়েছে বললেই হয়। ডিঙোনোর চেষ্টা বৃথা। ছেলেটাকে একলা ফেলে গেছে কোথায় মাগি? ঘাটে মাঠে নিশ্চয়ই। কোন কালে আসবে কে জানে। আক্কেল দেখো, আদিক্ষেতা করে বলা হচ্ছে আজ 3 দিন ছেলে জ্বরে কাঠ ফাটছে। সত্যিই বটে, ঘুমোচ্ছে যেন মরা, অথচ শোয়ানোর কি ছিঁড়ি। ভিজে ঢোল 4টি খড়ের ওপর একটু ময়লা কানি পেতে শুইয়েছে। গায়ে ঢাকাও তদ্রূপ। একখানা কাঁথাও জোটে না গা। তবু এসব ঘরে মা ষষ্ঠীর দয়ার বিরাম নেই। গলায় দড়ি। নিঃশব্দে সরে এলেন ফুল ঠাকরুন। এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোবার ঘরে। ছেঁড়া ছেঁড়া মতো কেটে কাপড় একখানা রয়েছে। র্যাপারের টুকরো রয়েছে তোরঙ্গর ওপর ঢাকা দেওয়া। বালিশ, বালিশ না কচু, ভারী রাজপুত্তুর এসেছেন। মরুগ্গে, এই পাটালি যেন পাতলা বালিশটা প্রায় ছিঁড়েই এসেছে। বদলাবোই করছিলেন। দেওয়া যাক আপদটাকে। জিনিস কটা তুলে নিয়ে চুপি চুপি উঠোনে নামেন ফুল ঠাকরুন। এগিয়ে যান ঘুঁটের ঘরের দিকে। ধীরে ধীরে সন্তর্পণে ছেলেটাকে তোলেন, পাছে কেঁদে উঠে পাড়া রাষ্ট্র করে। গুছিয়ে শুইয়ে দিয়ে বেরিয়ে এসে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান। কেউ দেখে ফেলেনি তো? না, ভগবানের দয়া। আরেকবার স্নান করতে ঘাটে যেতে হবে। দ্বিতীয়বারের স্নানের কারণ কেউ জিজ্ঞেস করলে উত্তরটা কি দেবেন তাই ভাঁজতে ভাঁজতে এগোতে থাকেন ফুল ঠাকরুন। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ফুল ঠাকরুন। গল্পটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।